আমি আটক হচ্ছে হচ্ছে গুরুদাসপুর ফুড অফিসের অনিয়মের তথ্য আমার কাছে ছিল। আমি এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছি। আপনি কে সুযোগ নেন? আসিফ আবদুল্লাহ পরিচয় দিছিলাম। আপনার পদবি কি পরিচয় দিয়েছিলেন? ফিল্ড অফিসার, ফিল্ড অফিসার কিসের? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। এনএসএর? জি। আমি মোহাম্মদ রেজাউল হক খন্দকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাটোর। প্রায় 3-4 দিন থেকে দুইজন ব্যক্তি আমার গুরুদাসপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টাকার জন্য হুমকি দিচ্ছে। সে সুষ্ঠুভাবে কাজ করতে পারতেছে না। আমরা আমরা সরকারের আপৎকালীন মজুদ আমরা গড়ে তুলি। আমাদের ওসিডি সাহেব ভয় ভীতি পেয়ে আপৎকালীন মজুদ গড়ে তুলতে তার একটু সমস্যা হয়েছে। এই প্রতারক যখন আমি সকালে জানতে পারলাম যে প্রতারক এই টাকা চাচ্ছে, আমি সাথে আমি এডিসি স্যার ডিসি স্যারের কাছে গেলাম। এডিসি স্যার বললেন যে আপনারা যা ধরেন পুলিশের সহায়তা নেন, আর এনএসআইয়ের সহায়তায় আমরা এই আসামিকে ধরতে পেরেছি এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করি। গত 4 থেকে 5 দিন আগে গুরুদাসপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে ফোন করে জানায় যে বড়বাবু একটা নাম্বার থেকে আমাকে খুব হুমকি ধুমকি দিচ্ছে, বিভিন্ন চাঁদা দাবি করতেছে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আমি পরে নাম্বারটা নেওয়ার পরে আমার মোবাইলে ট্রুকলারে যায় দেখি নামটা রেজিস্ট্রেশন করা নেই। আমি ওসিডি মহোদয়কে জানিয়ে দিয়েছিলাম যে এই নাম্বারটা সম্ভবত ভুয়া হবে। তারপরে সে কয়েকবার ওসিডি ফোন দিলে, ওসিডি আমাকে জানালে আমি একবার ফোন দিলে উনি আমার পরিচয় জানতে চায়। আমি বলি যে আমি গুরুদাসপুরেই আছি, আসলে আমি একটু মিথ্যা কথার আশ্রয় নিই এখানে। উনি বলে যে ভাই আপনাদের বিরুদ্ধে দুদকে অনেক অভিযোগ আছে, সেই দুদক তদন্ত দিয়েছে, নাটোর ডিসি স্যারের কাছে তদন্ত দিয়েছে। ডিসি স্যার আমাকে বলেছে যে উনি নাকি এনএসআর ফিল্ড অফিসার, উনি যেটা পরিচয় দিয়েছে যে এনএসআর ফিল্ড অফিসার, ওনার নাম আসিফ আবদুল্লাহ। উনি বলছে যে আমি এনএসআর ফিল্ড অফিসার এবং সিনিয়র অফিসার, আপনার ওসিডি আমাকে ভাই বলেছে। এটা ডিসি স্যার খুব মাইন্ড করছে। এখন আপনাদের বিষয়টা ম্যানেজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে। এই মর্মে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা দুদকের সিটিও দেয়, যে সিটিটা আমি আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসিপুর স্যারকে দেখাই, আমার আরেকজন কারিগরি খাদ্য পরিদর্শক আছে ওনাকেও জানাই। উনি জানালে বিষয়টা উনি তাৎক্ষণিক এনএসআইকে জানায় এবং উনি বিভিন্ন সময় আমাকে হুমকি দিতে থাকে, কেন টাকা দেন, দেরি করতেছেন। এবং আমাকে 7 লাখ টাকার থেকে সর্বশেষ 5 লাখ টাকায় সেই বন্দোবস্ত হয়। আমি আজকে ওনাকে বলেছি ভাই আমার কাছে 4,10,000 টাকা আছে। পরে উনি বলে যে এটা হবে না, আপনি আরও 90,000 টাকা ম্যানেজ করে 5 লাখ টাকার 5টা বান্ডিল করেন যদি আপনারা বাঁচতে চান, আর নইলে আজকে রাত 9টার পরে গুরুদাসপুর খাদ্য গুদাম পুড়িয়ে দেবো। আমি এক পর্যায়ে ভয় পাওয়ার পর আমার ডিসিপুর স্যার সহ আমার আরও সহকর্মী যারা ছিল সবাই আমরা মিলে ডিসি স্যারের কাছে যাই এবং এই ডিসি জেনারেল স্যার ছিল, এডিএম স্যার ছিলেন, তাদের সামনে আমরা এই সিটিটা দেখাই। তখন তারা দেখে যে সিটিটা একেবারেই ভুয়া। এক পর্যায়ে ওখানে আমি ডিসি স্যারের রুমে থাকা অবস্থায় উনি আমাকে আবার ফোন দিয়ে অত্যন্ত কর্কট ভাষায় কথা বলতে থাকে, হ্যাঁ, যে ওসিডি বলেন নইলে ওসিডি চাকরি থাকবে না, এরকম ভয়ভীতি দেখায়। পরে এক পর্যায়ে আমার থেকে মোবাইল নিয়ে এডিসি জেনারেল স্যার কথা বলছে। এডিসি জেনারেল স্যারকে উনি বলছে যে এনএসআর উনি ফিল্ড অফিসার এবং উনি নাটোরে পোস্টিং এবং নাটোরে ওনার বাসা। এক পর্যায়ে ডিসি স্যার আমাদেরকে পরামর্শ দেয়, ওখানে আরও আপনাদের মিডিয়া কর্মীও ছিল, সাংবাদিক বুলবুল ভাইও ছিল, তারা সবাই বলে যে আপনারা একটু ধরার ব্যবস্থা করেন। এনএসআই আমাদের টিআই সাহেব আছে, ওনার সাথে বারবার টিআই শাহাদাত হোসেন, উনি এনএসআইয়ের সাথে বারবার যোগাযোগ রাখছিল এই বিষয়টা নিয়ে। এনএসআই ভাইরা খুব ছিল, সজাগ ছিল যে তাদেরকে কীভাবে গ্রেপ্তার করা যায়। পরে এডিএম স্যার বোধহয় ওখান থেকে এনএসআইয়ের একজন অফিসারকে ফোন দিয়ে বলে, আমরা তখন এনএসআইয়ের সাথে এক জায়গায় বসে মানে কথা টথা বলে আলোচনা করে যে কীভাবে তাকে ধরা যায়। আমি আস্তে আস্তে তাকে আমার একবার স্যার বললেও সে খুশি হয় না, কমপক্ষে একবার ফোন করলে 5 মিনিটের মধ্যে 20 বার স্যার বলতে হবে। এরকম এক পর্যায়ে আমরা কথা বলতে বলতে আসি, আস্তে আস্তে থাকতে উনি আমাদেরকে গুরুদাসপুরে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে। আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন, আমরা টাকার ব্যাগ নিয়ে এনএসআই সহ তাদের পরামর্শেই আমরা আস্তে আস্তে আগাতে থাকি। এক সময় উনি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে বলে যে আপনি ইয়াতে আগে আসেন, মসজিদ বলে আগে আসেন। তো আমি আসলে গুরুদাসপুর এরকম চিনি না, আমি মানুষকে জিজ্ঞেস করি এখানে নতুন মসজিদ কোথায় হচ্ছে। পরে লোকজন দেখা দেয়, আমি সেভাবে আসি এবং পাশাপাশি কৌশলে এনএসআই আমাকে
অনুসরণ করে তারাও আসতেছে। এক পর্যায়ে আমি মসজিদের কাছে আসলে বলে যে আরও সামনে আসেন। সামনে আসলে আমি সামনে যখন চলে আসি আমি ওনাকে বলি ভাই আমার খুব ভয় করতেছে অন্ধকারে, আমাকে যদি কেউ তুলে নিয়ে যায়, আপনি আগামীকাল টাকা নেন। বলে যে না না আপনি আসেন, আপনাকে একটু সামনে আসেন, কোনো ভয় নাই। পিছন থেকে আমাকে আমার টিএই ভাই ছিল, উনি আমাকে ফোন করে জানায় শাহাদত ভাই, বলে ভাই একজন মোটরসাইকেল নিয়ে ফোনে কথা বলতেছে, মসজিদের আগান দিকে বলতেছে। তখন আমিও ফলো করি, উনি 2-3 বার আমার সামনে দিয়ে যাতায়াত করে যে আসলে আমরা কোনো কাকে বলছি কি না। এক পর্যায়ে তৃতীয়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায়, বলে যে আমি এনএসআইয়ের ফিল্ড অফিসার আসিক আবদুল্লাহ। আমি বলি স্যার আপনার কার্ডটা একটু দেখান, আপনি যে টাকা নেবেন। তখন বলে যে আমার কার্ড আছে, আপনি 200 টাকাটা দেন। আমি ব্যাগ দিয়েই সাথে সাথে আমি ওনার গায়ে জ্যাকেট ছিল, জ্যাকেট মানে 2 হাত দিয়ে চেপে ধরে আমি চিৎকার বলেছি যে আমাকে বাঁচান বাঁচান। তাৎক্ষণিক এনএসআইয়ের লোকজন ওত পেতেছিল, তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলে দিয়েছে। তারপরে বিস্তারিত এর মধ্যে সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, আপনারাও চলে আসছে, এই অবস্থা।